পশ্চিমবঙ্গে তৃণমূলের দালাল যুবদের যে এনার্জি, সেটাকে নাকি আজকে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়ে শুধু চড় মারেনি, পেছনে ঘুরিয়ে পশ্চাৎ দেশে দুটো সপাটে লাথি মেরে কলকাতায় পাঠিয়ে দিয়েছে। খালি বিচারপতি বলেছেন যে সোর্স অফ ইনকাম কি সেটাও বলতে পারে না। কয়েকশো কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি বানিয়ে ফেলেছে, কিন্তু সোর্স অফ ইনকাম আর বলতে পারে না। একে নাকি তৃণমূলের দালাল যুব সম্প্রদায়গুলো পশ্চিমবঙ্গের বুকে নাকি যুব সমাজের আইকন বলে ঘুরে বেড়ায়। আরে এর থেকে তো একটা ভ্যানওয়ালা, রিস্কাওয়ালা, টোটোওয়ালাদের সমাজে সম্মান আছে বলে মনে হয়। সারাদিনে দিনের শেষে যদি তারা 300-400 টাকা 500 টাকা বাড়িতে ইনকাম করে নিয়ে আসে, লোকে বলে যে আপনাদের ইনকামের উৎস কি, তাও বুক ফুলিয়ে বলতে পারে যে দাদা ভ্যান চালিয়ে সৎ পথে ইনকাম করি। এদিকে যুব সমাজের এনার্জি, এদিকে যুব সমাজের আইকন, এদিকে নাকি পশ্চিমবঙ্গের বিরাট ত্রাতা বিধাতা বানিয়ে ফেলেছেন, আগামী দিনের নাকি ভবিষ্যৎ বানিয়ে ফেলেছেন, তৃণমূল কংগ্রেসের আগামী দিনের যুবদের কাণ্ডারি বানিয়েছেন। সে তো নিজের সোর্স অফ ইনকামটাই বলতে পারে না, যে সোর্স অফ ইনকাম কোথা থেকে এসেছে। যেই ইডি মুখ বন্ধ করা খামে হাইকোর্টের কাছে রিপোর্টটা জমা দিয়েছে, অমনি ভাইপোর ঘোমটার নিচে খ্যামটা চুরি বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে ছুটেছে সুপ্রিম কোর্টে। আবদার কি, বাবা আবদারের আর সীমা নেই। ভেবেছে যেরকম 2011-র পরে এসেই চুরি বিদ্যায় হাত ফাত পাকিয়ে নিয়ে বাড়িতে যা বলেছে সবাই তাই শুনেছে, সেরকমই একটা মামার বাড়ির আবদার হিসাবে সুপ্রিম কোর্টে দৌড়াতে। কেন? বিচারপতিকে পরিবর্তন করতে হবে। বিচারপতি এমন কিছু প্রশ্ন করে বসছে, বিচারপতিকে নাকি তার জন্য পরিবর্তন করতে হবে। তার সঙ্গে সঙ্গে যে রিপোর্টিং, যে পর্যবেক্ষক করছে বিচারপতি, সেই রিপোর্টিংটা নাকি বন্ধ করতে হবে, কিছু দেখানো যাবে না। বিচারপতি কি বলছে সেগুলো কিছু বলা যাবে না। কেন? 5 পয়সার চুরি যদি আমাকেও কেউ ধরতে পারে, নিজে গিয়ে ফাঁসির মঞ্চ করে নাকি সেখানে ঝুলে পড়বে। এত কেরামতি বেরিয়ে গেছে। ডাল মে তো কুছ কালা হয়, ডাল মে কুছ কালা হয়। 14-র পরে সম্পত্তি ধেই ধেই করে বেড়ে গেছে। যখন বাড়ছিল তখন মনে পড়েনি, পিছনের দিকে একবারও ফিরে তাকাতে ইচ্ছা করেনি এনার্জি বাবুর ভাইপোর, যে মালগুলো তো সব চুরির মাল, চোরাই মাল ঘরে ঢুকেছে, আর সম্পত্তি বেড়েছে, আর আয়ের উৎস আদালত জিজ্ঞাসা করলেই আর বলার মতো ক্ষমতা নেই, বলার মতো আর কোনো ক্ষমতা নেই। অভিজিৎ গাঙ্গুলি তার কেস নিয়ে করেছিল, তাকে সরাতে সুপ্রিম কোর্টে দৌড়ে গেছিল। কেন? সংবাদ মাধ্যমের সামনে সে মুখ খুলেছে। আবার অমৃতা সিনহাকে, বিচারপতি অমৃতা সিনহাকে সরানোর জন্য সুপ্রিম কোর্টে দৌড়াতে হবে। আবার এরাই বড় বড় গলা করে। এরা কি বলে? তদন্ত দ্রুত তাড়াতাড়ি শেষ করতে হবে। আরে তদন্ত দ্রুত শেষ হলে তো সবার আগে তো তোদের দলটাই থাকবে না রে। তদন্ত যদি তাড়াতাড়ি শেষ হয়, সবার আগে তোর দলের মেন এনার্জি থাকবে না। একদিকে বলবে তদন্ত দ্রুত তাড়াতাড়ি শেষ করতে হবে, অপরদিকে দলের নেতারা হাই সুপ্রিম কোর্টে ছুটবে বাঁচার জন্য। আবার বলে গণতন্ত্রকে রক্ষা করতে হবে। নিজেরাই মুখে বলে গণতন্ত্রকে রক্ষা করতে হবে, আবার নিজেরাই সুপ্রিম কোর্টে গিয়ে মিডিয়ার গলার কণ্ঠরোধ করতে চায়। মা পার্টি মানুষের নেত্রী, মা মাটি মানুষের দল, চশমখোরের দল একটা। লজ্জাই করে না এদেরকে। মান সম্মান তো, মান ইজ্জত কিচ্ছু নেই এগুলোর কিচ্ছু নেই। আর এগুলোকে নিয়ে যারা রাস্তাঘাটে বলে বেড়ায়, রাস্তাঘাটে যারা নেতাগিরি ফলিয়ে বেড়ায়, এদের মুখের দিকে তাকালে তো ঘেন্না হয়। এখন এগুলোর মুখের দিকে তাকালে ঘেন্না হয়। আবার এদেরকে এনার্জি আর যুব সমাজের আইকন বলে। যখন বাড়িতে যাওয়ার পরে ছেলে মেয়ে জিজ্ঞাসা করে যে বাবা বা দাদা, যে যুব সমাজের আইকন পিসির ভাইপোকে কিভাবে বানাও, এ তো চুরির পয়সায় বড় লোক হয়েছে। সোর্স অফ ইনকাম কি সেটা বলতে পারে না। চুরি ধরা পড়ে যাবে, যার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছে বিচারপতিকে সরানোর জন্য। মিডিয়ায় যাতে তার চুরির ফান্দা, তার আয়ের উৎস, তার সম্পত্তি না বেরোতে পারে, তার জন্য দৌড়াচ্ছে। তখন বলতে একবারও লজ্জা লাগে না যে করে কমে খাইয়ে তোদেরকে বড় করার, ছেলে মেয়ে বড় করার, মাথার ঘাম পায়ে ফেলে বড় করার ক্ষমতা নেই আমার, এই তৃণমূলের দালালি করে খেতে হয়, তাই এই চোরটাকে আইকন বানিয়ে তোদের সামনে দাঁড় করাতে হয়। বলতে লজ্জা লাগে না ছেলে মেয়ের সামনে? এটা লজ্জা লাগে না এটা আপনাদের বলতে ছেলে মেয়ের সামনে? এই দল নিয়ে গর্ববোধ করেন, এই দল নিয়ে গর্ববোধ করেন। আবার বিচারপতিকে সরাতে পারেননি বলে বিচারপতির হাজবেন্ডকে নিয়ে টানাটানি করছেন, বিচারপতির হাজবেন্ডকে নিয়ে টানাটানি করছেন। ভেবেছেন কি আপনার দলে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত মহিলা কর্মীরা আছে তাদের মতো নাকি?
তৃণমূল কংগ্রেসের যে সমস্ত মহিলা মন্ত্রীরা আছে তাদের মতো নাকি? অমৃতা সিনহা তাদের মতো মনে করেন নাকি যে খালি দিদি 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 করে বেড়াবে, করে বেরিয়ে আর মাল কামায়? আর সে তো শিক্ষিতা মহিলা, একজন বিচারক, তার যথেষ্ট নিজের শির দ্বারায় জোর আছে। আপনাদের মতো মেরুদণ্ডহীন মহিলাগুলো যে দলে আছে আপনাদের দলে, তাদের মতো ভাবছেন নাকি? তাদের মতো ভেবেছেন? লিপস অ্যান্ড বাউন্স নামে কোম্পানি গড়ে তুলেছেন, সেই কোম্পানি সিও হয়েছেন, বাবা মাকে ডিরেক্টর বানিয়েছেন, বউকে ডিরেক্টর করে রেখেছিলেন, আর সেই কোম্পানির আয়ের উৎস বলতে পারেন না? আয়ের উৎস জিজ্ঞাসা করতে পারলেই হয়ে গেল। 5,000 পাতার নথি জমা দিয়েছেন, পুরো সম্পত্তির হিসাব দিয়েছেন, এদিকে সম্পত্তি হলো কিভাবে তার ইনকামের জায়গা নেই আপনার। তার মানে 2 নম্বরই মালে তো সব করেছেন, 2 নম্বরই মালে সব বানিয়েছেন, আর তাই সম্পত্তির উৎস বলতে পারছেন না। আর একটা দিনমজুর লোকও তার সম্পত্তির হিসাব বলতে পারে, তার ইনকামের জায়গা বলতে পারে কি? আপনি তো সেটাও বলতে পারেন না। আবার আপনাদের দলের নেতা মন্ত্রীদের এত বড় বড় কথা, কর্মীদের এত বড় বড় কথা, চোরের মায়ের বড় গলা, লজ্জাও করে না।